আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি একমতো। তো আজকে আমি দুইটা তরকারি নিয়ে আসছি। এগুলা কমন, রোজ যেগুলো আমরা রান্না করি। আমার গার্ডেনে শেষ কচু, মাশাআল্লাহ অনেকটা কচু হয়েছিল, খেয়েছিও। আজকে শেষবারের মতো এগুলাকে কেটে কুটে রান্না করে ফেলতেছি। যদি হয় তাহলে নেক্সট ইয়ার হবে, না নতুবা আমি আবারও রোপণ করব কিনে। তো দেখুন, আমি একটা কচু রান্না করতেছি। একটা চিকেনের ব্রেস্ট চিকেন, বুকের মাংস দিয়ে, একটা আলু দিয়ে আমি ভুনা করব। এটা আমি ম্যারিনেট করে মেখে জুখে রেখে দিয়েছি। তো দেখুন, আমি এখন এই পাতিলের মধ্যে তেলগুলা দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। এগুলা সানফ্লাওয়ার অয়েল, তো তো আমি একটু বেশি দেই, কারণ সানফ্লাওয়ার অয়েল একটু যদি বেশি দেও না তাহলে তরকারিগুলা দেখতেও সুন্দর হয় না। চিকেনের মধ্যে অলরেডি দেওয়া ছিল, তাও আরো একটু দিছি। তেল বেশি খাওয়া ঠিক না, তাও কি করব, রান্নাগুলা সুন্দর না হলে খেতে ইচ্ছা হয় না। তো বসাই দিলাম দুদিকে হাঁড়ি আর তেল। এখন দেখুন, এখানে অনেকটা রসুন। এই রসুনগুলো আমি আমার কচু আমি রান্না করব। মাছ, যে মেখরুল মাছ একটা বড় আমি ভাজা করছি, আরো তেলাপিয়া ফিলেট 2 টুকরা ভাজা করে এই যে রেখে দিয়েছি। এগুলা দিব শুটকির মধ্যে। আর এই 2টা পেঁয়াজ এখানে একটু বড় বড় সাইজের আমি কেটে রেখে দিয়েছি। আমি আপনাদের মাঝে সব কিছু কেটে কুটে নিয়ে আসি, ধুয়ে পরিষ্কার করে, যাতে সকাল হয়ে যায়। এমনিতে এক বোন আমাকে টেক্সট মারছে, মেসেজ দিছে আর কি, কমেন্টে, যে আপা আপনার রান্নাগুলা লম্বা হয়ে যায়। কি করব ভাই, লম্বা তো হবেই, একটু লম্বা তো হবেই। আপনারা দেখছেন তো বিলিজ ফুডে ওরা কিভাবে এত লম্বা করে ব্লগ দেখায়। আমি তো কিচেন চ্যানেল করি, তাও রান্নাগুলো একটু যদি স্বাদ না হয় তাহলে খাবো কি করে। এই দেখুন, রসুনগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ফুরনের মধ্যে একটা মরিচ দিব, এই যে একটা মরিচ দিচ্ছি। এইটা কাটছি না, কাটলে অনেকটা জাল বের হয়ে যাবে। আর নাগার পিকল দিব, নাগা মরিচ আছেও করে, এই দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে ফুরনে আমি কোনো জিরা টিরা দিচ্ছি না, শুটকির মধ্যে জিরা দিতে হয় না। এই আমার এই রসুনটা লাল হয়ে যাক, তারপরে পেঁয়াজটা ঢেলে দিব। আর এখানে শুকনো উপকরণ আমি দিচ্ছি, এই তেজপাতা আর দারচিনি, আর এই যে সব কিছু এখানে নিয়ে এসেছি হাড়ের মধ্যে। এগুলো বাংলাদেশি দেখো জলদি গরম হয়ে যায় তেল। এই দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এইটা হইলো এই চিকেন বোনার জন্য। জিরা দিয়েছি, মুড়ি দিয়েছি, মেথি দিয়েছি, দারচিনি, তেজপাতা দিয়েছি এটার মধ্যে। এই যে আমার রসুনগুলা লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শুধু পুরনের মধ্যে আমি রসুন আর একটা লাল মরিচ দিয়েছি। এখন দিব লবণ। চিকেনের মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে, তাও অল্প একটু দিচ্ছি। এই যে আমি চিকেনগুলা মেখে রেখে দিয়েছি, আদা রসুন সব কিছু দিয়ে
এখন একটু মশলা এই অনিয়নটা লাল হয়ে যাক, তারপরে আমি চিকেনটা ঢেলে দিব। বরাবরের মতো যেভাবে কষা ভুনা করি এইভাবে অল্প একটু ঝোল দিব, অল্প, যাতে মাখা মাখা হয়ে যায়। আই হোপ আপনাদের ভালোই লাগবে। আমি এই কচুর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই দেখুন 1 চামচ দিয়ে দিচ্ছি, আর ওইটাতে আছে হলুদ দেওয়া, তাও অল্প একটু দিচ্ছি যেন পেঁয়াজটা জলদি চলে যায়। এই বাংলাদেশের হাঁড়িগুলা এত ভালো লাগছে আমার, চট জলদি পেঁয়াজগুলা টেনে যায়। এই একটা ভালো হয়েছে। এই যে চিকেনের পেঁয়াজগুলা অলমোস্ট হাফ ডান হয়ে গেছে, এখন আমি চিকেনগুলা ঢেলে দিচ্ছি। শুধু নাড়াচাড়া করব চিকেনের মধ্যে, আর কিছু দিব না। আমি সম্পূর্ণ সব কিছু মশলা দিয়ে দিয়েছি, আদা রসুনও দিয়ে দিয়েছি। এই বোলটাকে একটু মশলা বেশি লাগাই তো একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। অল্প করে একটু পানি। আমি বেশি কিচ্ছু আমি শুটকির মধ্যে দিব না, বেশি কোনো রকমের মশলা আমি শুটকির মধ্যে দিব না। এখন চিকেনটা আস্তে আস্তে ভুনা হোক। হলুদ দিয়ে দিয়েছি, জিরা দিব না। এই যে 1 চামচ মরিচও দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কারি পাউডার দিচ্ছি, আর অল্প একটু ধনিয়া। এই যে 1 চামচ ভর্তি করে দেই নাই, এটার মধ্যে নাগামরিচ দিব তো এর জন্য নাগামরিচ দিব। এগুলাকে ছোট ছোট করে কেটে নামানোর সময়। আর চিকেনের মধ্যে আমি সম্পূর্ণ সব মরিচ মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, প্রথমে 1 ঘন্টা আগে। অল্প একটু পানি দিচ্ছি, অল্প, যাতে মশলাগুলা পুড়ে না যায়। আমি আমার গার্ডেনের কচু সম্পূর্ণ আমি তুলে নিয়েছি। এই দেখুন অনেকটা হয়েছে। এগুলো আমি সকালে এগুলাকে ইয়ে করে ফেলেছি, আমি জাল দিয়ে কম করে নিয়েছি। আর 1 প্যাকেট আমি ইয়ে দিব। এই দেখুন 1 প্যাকেট ফ্রোজেন করা মুখি, কচুর মুখি। এই দেখুন আমার তেল বেশি উঠেছে আমার পেঁয়াজের মশলা। এখন আমি এই মুখিগুলা দিয়ে দিচ্ছি। মুখিগুলা একটু জাল হোক, তারপর আমি কচুটাও ঢেলে দিব। মুখি দিলে মজা লাগে, এর জন্য একটু মুখি দিচ্ছি সাথে। তারপর কচুটা ঢেলে আমি ওই চুলায় নিয়ে নিব, আর এগুলো শুধু নাড়বো, শুধু নাড়াচাড়া করব। কোনো পানি দেব না, আপনারাও তো দেন না, শুটকি দিব একটু। আর এই মাছগুলা, এখানে অনেকটা মাছ আছে। একটা বড় ম্যাকরুল ফিশ আর 2 টুকরা তেলাপিয়ার ফিলেট, এগুলা লাগানোর আগে দিব। কাঁচামরিচ আপনারা অনেকটা দিবেন, কারণ আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল খান, আপনারা দিবেন। আমি খাই না বলে কাঁচামরিচটা দিচ্ছি না, অ্যাভয়েড করছি।
কিন্তু শুকনা মরিচ আমি 1 চামচ দেই সম্পূর্ণ সব ইয়েতে কারিতে। এই চিকেনগুলা হোক আস্তে আস্তে। এখন আমি শুটকিগুলাকে একটু ইয়ে করে নেই, হাতের ব্লেন্ডারের হাতের মাশারের সাহায্যে আমি শুটকিগুলাকে একটু ইয়ে করতেছি, মাশ করতেছি, কারণ এগুলো আমি জাল দেই নাই, এইভাবে মাশ করে করে দিয়ে দিব। পানি তো দেব না, কিন্তু শুটকি দেওয়ার জন্য একটু দিতে হচ্ছে। আমি এটা একটু মাইক্রো ওভেনের মধ্যে রেখে দিই, হয়ে যাবে চট জলদি। একদম ইজি রান্নাগুলো, একটু সময় নিয়ে এই শুটকিগুলা তৈরি করতে হয়। একটু গুনা গুনা হয়ে যাক, তারপর আমি কচুগুলা ঢেলে দিব। চিকেনগুলো আর কি দেখাবো আপনাদের, চিকেন তো এভরি টাইম দেখাই আপনাদের, চিকেন মিটের তরকারি। এখন আমি শুটকির পানিগুলা ঢেলে দিব ওই মুখির মধ্যে। আর একটু মাশ করে নেই। এখানে 6-7টা এই শীতল শুটকি দিয়েছি, আর আমি এটাকে এভাবে বয়েল ওয়াটারের সাথে করে নিছি, মাইক্রো ওভেনের সাথে। এই যে মেল্ট হয়ে গেছে, দেখাবো আপনাদেরকে দেখাইছিও। আমি আলাদা পানির মধ্যে জাল দেই নাই, আস্তা ঘরে এত গন্ধ হয়, দুর্গন্ধ হয়ে যায়, স্মেলটা বেশি স্ট্রং। এই দেখুন শীতলের পানি এই দিয়ে দিচ্ছি শীতল শুটকির। এই দেখুন সব কাঁটাগুলা এখানে চলে আসছে। আর অল্প একটু পানি দিয়ে ধুয়ে নিচে অনেকটা ফিশের ইয়ে রয়েছে। এই একটু আগুন আমি বাড়িয়ে দিচ্ছি, নতুবা আমরা এই কচুর তরকারির মধ্যে কোনো পানি দেই না। এই শীতলের জন্য একটু পানি দিচ্ছি, এই শীতল শুটকিটার জন্য। এখন আমি পানিগুলা শুকাই ফেলবো। নাগামরিচ দিব, দেখছেন মুখিগুলা বলক আসছে। এখন আমি কচুগুলাও ঢেলে দিচ্ছি। এই দেখুন এগুলা সিদ্ধ করে ফেলেছিলাম কচু, এগুলা সিদ্ধ করতে আরো অনেকটা সময় লেগে যাবে বলে আমি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ইয়ে করে ফেলছি। এই আমি হাঁড়ির মধ্যে রেঁধে ফেলতেছি।
এই মুখি কচু একসাথে গলে যাবে। নাগামরিচটা আমি কাটিয়ে দিব না, আমি আস্তা দিয়ে দিব। আস্তা দিয়ে দিব তো বৌমা লাগিয়ে লাগিয়ে গলিয়ে এটা ডলে ডলে খাবে। মুখিগুলো আস্তে আস্তে গলবে। এইভাবে একদিন রাঁধবেন, খাবেন আপনারা। এখন আমি এই মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখছি, এগুলো আস্তে আস্তে হোক। এই মরিচটা দিচ্ছি ভয়ে ভয়ে, কারণ এগুলা এত ঝাল ঝাল আছে, ঘ্রাণও আছে, আর ওই পিকলটা লাগিয়ে লাগিয়ে খাবে নাগা মরিচের। আমার কচুগুলা হাফ কুক হয়ে গেছে, আমি এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। অনেকটা মাছ এখানে, মাছ বেশি দিলে মজা লাগে খেতে। আপনারা ইলিশ মাছের মাথা দেন, আমি ইলিশ মাছের মাথাটা খেতে পারি না, এত কাটা। এগুলা এইভাবে চুলার মধ্যে আরো 15 মিনিটের মতো হতে হবে। 15 মিনিট গেলে তো এইগুলা নামিয়ে ফেলবো। ধনে পাতা দিলে দিব, নাইলে দিব না। শুটকি দিয়েছি তো, শুটকির সাথে ধনে পাতা না দিলেও চলে। এই দেখুন, এভাবে মাখা মাখা হয়ে যাবে। এতগুলো আমি একলা খাবো না, আমার মেয়েকে দিব, আর আমার পাশের বাসায় এক মেয়ে, ওকেও দিব।
আমার চিকেনগুলো ভুনা হয়ে গেছে, আমি অল্প একটু ঝোল দিচ্ছি। গরম পানি দিয়ে দিয়েছি, এইগুলা হতে হতে আরো 5-7 মিনিট 8 মিনিট লাগবে। শুধু কষুটা আপনাদেরকে দেখানোর ছিল কিভাবে আমি রাঁধি। আমি আরো রাঁধছি, দেখছেন আপনারা। আজকে আবারও শেষবারের মতো রান্না করতেছি, তো এইবার আর নেক্সট ইয়ার আল্লাহ বাঁচাইলে হবে রান্নাও করব, দেখাবো আপনাদের। এগুলা এইভাবে জাল হোক, এগুলা হইতে হইতে আমার আরো 15 মিনিট 16 মিনিট লাগবে। হোক এগুলো আস্তে আস্তে, পানিগুলা টেনে যাক। এই দেখুন, এই নাগামরিচটা এইভাবে দিয়ে দিচ্ছি। এটাতে অনেক ঘ্রাণ, ঝালও আছে। আর চিকেনটা দেখুন, আমি একটু ঝোল দিয়ে দিয়েছি। এটা মাখা মাখা করে হচ্ছে, হবে আরো 5-6 মিনিট যাক, তো নামিয়ে ফেলবো। তো আজকে এতটুকু আপনাদেরকে দেখানোর ছিল। আমি সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে 1 ঘন্টা লাগবে, আমি আপনাদের সময়টা নষ্ট করতে চাই না। আজকে এই পর্যন্ত। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আসি আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।